হাবিল ও কাবিলের ঘটনা। আদম আলাইহিসসালাম ছিলেন প্রথম মানুষ এবং প্রথম নবী। আল্লাহ তাকে পৃথিবীতে প্রেরণ করার পর তার ঘরে সন্তান জন্ম নিল। তাদের মধ্যে দুইজন ছিলেন হাবিল ও কাবিল। তারা দুজন বড় হয়ে ভিন্ন ভিন্ন কাজে নিযুক্ত হয়। হাবিল ছিলেন পশুপালক আর কাবিল ছিলেন কৃষিকাজে ব্যস্ত। একসময় আল্লাহ তাদের উভয়কে নির্দেশ দিলেন তিনি তাদের কাছ থেকে কোরবানি চান। প্রত্যেকে নিজ নিজ কাজ থেকে কিছু অংশ আল্লাহর উদ্দেশ্যে নিবেদন করবে। হাবিল ছিলেন সৎ ও আল্লাহ ভীরু। তিনি তার পালিত পশুর মধ্যে সবচেয়ে ভালো, সুন্দর ও স্বাস্থ্যবান একটি পশু কোরবানি হিসেবে পেশ করলেন। অপরদিকে কাবিল ছিলেন অবাধ্য ও ঈর্ষাকাতর। সে তার ফসলের মধ্যে সবচেয়ে নিম্নমানের অংশটি বেছে নিল এবং সেটি আল্লাহর কাছে কোরবানি করল। আল্লাহর বিধান অনুযায়ী তিনি তাকওয়া ও আন্তরিকতার সঙ্গে করা কাজ কবুল করেন। তাই আল্লাহ হাবিলের কোরবানি কবুল করলেন, কিন্তু কাবিলের কোরবানি প্রত্যাখ্যান করলেন। এতে কাবিলের মনে হিংসা ও রাগ জন্ম নিল। সে হাবিলকে বলল, আমি তোমাকে হত্যা করব। হাবিল শান্তভাবে উত্তর দিলেন, আল্লাহ কেবল তাকওয়াবানদের কোরবানি কবুল করেন। তুমি যদি আমাকে হত্যা করতে এগিয়ে আসো, আমি তোমাকে হত্যা করব না। আমি আল্লাহকে ভয় করি। আমি চাই না যে তোমার কারণে আমি গুনাহে জড়িয়ে পড়ি। কিন্তু কাবিল রাগ ও হিংসা সংবরণ করতে পারল না। একদিন সে সুযোগ পেয়ে নিজের ভাই হাবিলকে হত্যা করল। এইভাবেই পৃথিবীতে প্রথম হত্যার ঘটনা ঘটল। ভাইয়ের রক্ত ঝরানোর পর কাবিল স্তম্ভিত হয়ে গেল। সে বুঝতে পারল না মৃতদেহ নিয়ে কি করবে। তখন আল্লাহ একটি কাক পাঠালেন। কাকটি মাটিতে গর্ত খুঁড়ে আরেকটি মৃত কাককে কবর দিল। এটি দেখে কাবিল শিক্ষা নিল। সে নিজের ভাইয়ের দেহ মাটি চাপা দিল এবং দুঃখ করে বলল, হায়, আমি তো এই কাকের মতো হতে পারলাম না যে আমার ভাইয়ের লাশ ঢাকতে শিখিয়েছে। আল্লাহর জন্য সবসময় সর্বোত্তম জিনিস উৎসর্গ করতে হবে। তাকওয়া ছাড়া কোনো আমল কবুল হয় না। হিংসা ও ঈর্ষা মানুষের বড় শত্রু, যা মানুষকে বড় অপরাধের দিকে ঠেলে দেয়। অন্যায়ভাবে হত্যা ইসলাম ও মানবতার দৃষ্টিতে ভয়াবহ গুনাহ। হে আল্লাহ পরওয়ারদিগার, আপনার এই মহৎ বান্দা যিনি এই ভিডিওটি দেখল তার মন নরম করে দাও, যেন ভিডিওতে লাইক, কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেয়।